ঠেস মেরে মেরে কথাটা বলছে, কিছু বুঝতে পারছো বাবা? আমানতের খেয়ানত করলো। এবারে ব্যক্তি আমানত, এইটা খুব ক্রিটিক্যাল। আমি ধরুন আমার মেয়েকে, 10 বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম, একজন আলেমের কাছে দিলাম, একজন পীর সাহেবের কাছে দিলাম, যে হুজুর আপনি মৌলানা সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে। ওই ব্যক্তি পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব বা আমলোক হোক আর সাধারণ লোক হোক, সকলেই বলছি, আবার এই কথা বলছি বলে আবার ভুল ব্যাখ্যা করো না বাবা, ইউটিউব বলা না, তোমরা আমার বাঁশ দিও না, না এরকম জানা জিনিস দেবে না, তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো। কারণ এই পীর সাহেব মৌলী সাহেব বলেছি বলে না, ওই পীর সাহেবদের বাঁশ দিল, ধলাই করলো বলে আবার হেডিং লিখবে আর আমার গোষ্ঠী উদ্ধার করবে বক্তারা কিছু, ওটা না, সকলের জন্য বলছি। উনি করলো কি, ওই পীর সাহেব করলো কি, মৌলী সাহেব মুফতি সাহেব করলো কি, 20 বছর পরে আমার মেয়েটার প্রেগন্যান্ট করে দিল। বুঝতে পারছেন না বাবা? আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য, হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল। আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না, আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে, হুজুর করলো কি, আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল। এটা হলো আমানতের খেয়ানত। কিয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে। এবার বুঝতে পারছেন বাবা? ওয়াজ বলেছিলাম আমরা সূরা মুনাফিকুনের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে। আমরা ঠেস মেরে না বাবা, আমরা ঠেস মেরে, আমি হতভাগা বলতে পারি ভালো, ভিজিয়ে জুতো মারতে পারি, কিন্তু না বাবা আমি ওটা করি না। কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায়। তাহলে কটা হলো আমানতের খেয়ানত? কটা হলো? 4টে। কি কি? ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত। ক্লিয়ার? তাহলে মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও লোকটা মুনাফিক। 2য় নাম্বার কি? এই এরা পালাচ্ছে কেন? এই দোস্ত তোরা কি যাচ্ছিস না জনম যাওয়া যাচ্ছিস না আবার আসবি না বিড়ি তেরেঙ্গা খৈনি খেতে যাচ্ছিস? এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বলদিনি? খবরদার খাসনি আজকে, ও মাল গুটকা ঢুকবে নাড়িতে পচিয়ে দেবে, আজকের দিনটা খাসনি অন্তত। চলো ভালো, এবার আসছি মুনাফিকের নিদর্শন কয়টি? 3টি। কি কি? কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা আছে মুনাফিকের নিদর্শন, বলবো মনে থাকবে? ঝগড়া করার সময় গালাগালি করবে, বড় বড় ভাষা বলবে। হয়েছে? তর্ক হবে, ধরুন এই ইমাম সাহেব আমার সঙ্গে আলোচনা করছে, কথা হবে মুখে মুখে, উনি ফট করে আমাকে বললো তুই জারদ সন্তান, ফট করে আমাকে বলে দেবে না, আমি ওনাকে ফট করে এই কথা বলে দেবো। উনি আমাকে গালি দেবে ফট করে মা তুলে, আমি ওনাকে ফট করে মা তুলে গালি দেবো। এটা হলো মুনাফিকের নিদর্শন। নবীজি বলেছেন যে কথায় কথায় যারা গালি গালাজ করে, তর্ক করার সময় যখন গালি গালাজ করে, দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয় না মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয়। ঠিক না বেটি? এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও, মুরব্বীদের বলছি বাবা খবরদার নয়, তর্ক হবে মুখে মুখে। হ্যাঁ, তা বলে এই বলতে যাবেন না আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে, হতে হতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুই আমার নাম ধরে বলছে, এইটা জানিস হয়ে গেল। বুঝতে পারছি? খবরদার নয়, এসব বলো না, এই কথাগুলো বলবেন, এগুলো মুনাফিকের নিদর্শন, খবরদার না। তাই আল্লাহর কোরআনে জানিয়ে দিচ্ছেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই, নামটা কি বললাম? হ্যাঁ, নামটা মনে রাখবে। খবরদার তোমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হবে না, মনে রাখবে। আর বাড়ি থেকে আব্বা মাকে বলবে আব্বা জীবনে আব্দুল্লাহ ইবনে উবাই হয়ও না, তাহলে বলুন আব্দুল্লাহ ইবনে মারুফ হয়ও না, এটা বলে ফেলিস। চলো চলো এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নিজেই বলছেন নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামু, এখানে ওয়াওটা কসমিয়ার জন্য এসেছে বাপেরাম। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ জানি, কসম করে বলছি আমি আল্লাহ জানি, তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রাসূল, এটা আমি আল্লাহ জানি। ওদেরকে অত করে বলার দরকার নেই। তবে নবী মনে রেখে দাও ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী।
এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার মুনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না। কত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা, মুনাফিকি করে, ঠিক না বেটি? এখানে কথা বলছে ভদ্র ভদ্র, আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে বসে মাচায় বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে, ঠিক না বেটি? বাস্তব, আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, কথাটা শুনতে খারাপ লাগছে। এবার আসছি, এরপর আল্লাহ পাক বলছেন মুনাফিকদের, এবার মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনে নিন। মুনাফিকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে, একবার না বলে দুবার বলে তিনবার বলে, তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন, কসমটা ওরা ঢাল স্বরূপ করে। তাই আল্লাহ পাক বলছেন নবী, ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে, মানে কি, যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক, এইটা যাতে তুমি মনে করো। খবরদার ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না, ও একটা মুনাফিক। তাই বলছে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন। কি বললাম বাবা? এই কচিটা বলো আমার সাথে, জুন্নাতুন। কি বললাম? জুন্নাতুন, জিন্নাতুন, জান্নাতুন। কটা হলো? জুন্নাতুন মানে ঢাল। কি বললাম? ঢাল। ঢাল বোঝো? কচিটা ঢাল বোঝো? এই তোমরা বাড়িতে সিনেমা দেখো না, মারামারি দেখুনি? দেখবে এরকম সেই ঢাল নিয়ে আটকে দেয়, একজন ছুরি দিয়ে মারছে, এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে। এই জুন্নাতুন মানে ঢাল। ক্লিয়ার? আচ্ছা, জান্নাতুন মানে বাগান।